পরলৌকিক ক্রিয়ার মজুদ জিনিসপত্র সাবার করল হাতি। বন আধিকারিকদের সামনে ক্ষোভ জাহির করল গ্রামবাসীরা। দুদিন পরেই স্বামীর পরলৌকিক ক্রিয়া, সেই উদ্দেশ্যে কয়েকশো মানুষের আহার সহ অন্যান্য জিনিসপত্র বাড়িতে মজুদ করেছিল মৃত পরিযায়ী শ্রমিক প্রকাশ শর্মার স্ত্রী পুনম শর্মা। কিন্তু মঙ্গলবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে ওই বাড়িতে মজুদ সমস্ত কিছু খেয়ে এবং নষ্ট করে চলে যায় বুনো হাতি। সকালবেলা খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা ওই বাড়িতে গেলে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের মেঘনাথ সাহা নগরে। তাদের দাবি দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন প্রাণ সংরক্ষককে ঘটনাস্থলে আসতে হবে, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করতে, এমনটাই দাবি তাদের। কয়েক ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছে আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা। তার আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। দীপনারায়ণ সিনহা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। হাতির সঙ্গে তো আর কেউ পেরে উঠবে না। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। অ্যাকচুয়ালি বন দপ্তরের বিগত কিছুদিন ধরে আর কি একটা সিঙ্গেল হাতি বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে, এখন তো আমাদের চাষবাসের সিজন নেই এদিকে, এবং সবজি চাষ তো আমরা একটু বন্ধই করে দিয়েছি, এবং আমরা ধান ভুট্টা এগুলোই করি, আর কিছু কিছু জায়গায় সবজি চাষও আছে। তার চেয়ে বেশি হচ্ছে ঘরের মধ্যে অ্যাট্রাক্ট করে, এবং যেখানে আমরা খাদ্য ভাণ্ডারগুলো থাকে সেই সব জায়গার মধ্যে, বা আমাদের গ্রামগঞ্জে যেরকম আমরা পশুপালনের জন্য দানা কিনে রাখি, সেইগুলো অ্যাট্রাক্ট করছে এবং ঘরগুলো ভেঙে দিচ্ছে। তো আজকে একটা খুব মর্মান্তিক ঘটনা যে এই বাড়িতে আমাদের পাশে এখানে হাতি রাতেরবেলা অ্যাটাক করলো। বন দপ্তর ছিল না সেটা না, বন দপ্তর 10-15 মিনিট পরে পৌঁছিয়েছে, কিন্তু এখানে ওই যে বাড়িতে লোক মারা গেছে তার শ্রাদ্ধর জন্য যে মালপত্র নিয়ে রাখা ছিল সেখানে অ্যাটাক করে সম্পূর্ণ খেয়ে দিয়ে ক্ষতিপূরণ দিয়েছে। এবং ওরা লেবার শ্রেণীর লোক। আমরা চাচ্ছি এখান থেকে এডব্লিউ সাহেব যিনি আছেন, উনি বলে আজকে কোর্টে আছেন, আমরা 6টা অবধি ওনাকে বলছি, উনি 6টার সময় আসবেন, তারপরে আমরা বন দপ্তর অ্যাকচুয়ালি। এবং বন দপ্তরেও পর্যাপ্ত মাত্রার বনকর্মীর অভাব রয়েছে, এবং আমরা বারবার বলেছি যে বনকর্মীদেরকে এইখানে আরও ট্রেন্ড করতে হবে যাতে হাতিকে আটকানো যেতে পারে, কিন্তু সেদিকে মানে বন দপ্তরের কোনো সদিচ্ছা নেই আমরা বলতে পারি, এবং সঠিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না বন দপ্তর। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে অনেকক্ষণ আটকে রেখেছিল। এটা স্বাভাবিক, যখনই হাতির অত্যাচার হয়, ঘর বাড়ি ভাঙে মানুষ, ইতিমধ্যে অনেক মানুষ হাতির শিকার হয়েছে, তো স্বাভাবিক কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক লেপার্ডেরও আক্রমণ হয়েছে, দলগাঁও চা বাগানে দেখেছি, তারসটিতে দেখেছি, এখানে একের পর এক হাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে। তো স্বাভাবিক কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকাটাই স্বাভাবিক। তো সেই জন্য বন দপ্তরকে আটকে রেখেছে, এবং বন দপ্তরের যে কর্মীর অভাব রয়েছে সেটা আমরা সবাই জানি। বন দপ্তর আরও কর্মী নিয়োগ সেদিকে কোনো পদক্ষেপ নিচ্ছেন, এবং যারা আছে তারাও কিন্তু সক্ষম নয়, সেই জন্য এই ধরনের ঘটনা বারে বারে ঘটে। হাতিটা আসলো, সঙ্গে আমাদের টিমও ছিল।